নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি হচ্ছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে তোমাদের স্পেশাল জোনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সম্পূর্ণ নিয়োগ করা হবে। সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এখানে তোমরা বেতন কত টাকা পাবে, এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন এবং তোমাদের বয়স কত থাকতে হবে এবং কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কোথায় পাঠাতে হবে, সব কিছু ডিটেলস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেপকে ফলো করো, তাহলে তোমরা সঠিকভাবে আবেদন করতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেই নিয়োগের ব্যাপারে এখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং সেখানে কিন্তু তোমাদের এক বছরের প্রথম প্রবেশন পিরিয়ডে কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ তোমাদের প্রথমে তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ বুঝতে পারছো সম্পূর্ণ তোমাদের কিন্তু অনলাইন কিন্তু আবেদন করতে হবে। বলছে কমপ্লিটেড ইন অল রেসপেক্ট ক্যান সাবমিট থ্রু দ্য অনলাইন ফর্ম। 10ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের 9ই মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি এসইআরসি অর্থাৎ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের এখানে আরেকটি কথা তোমাদের বলা আছে, যেটি 9 নম্বর প্যারাতে, যে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো যে স্যার পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের জন্য আপনি কিছু বলেন না। তো দেখো, পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো অর্থাৎ দিব্যাঙ্গ যে পার্সন আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তারাও কিন্তু এজ রিল্যাক্সেশনের সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে যাবে। জায়গাটা কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। যখন তুমি আবেদন করবে, এখানে বলা হচ্ছে যে বিফোর অ্যাপ্লাইং দ্য ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট হি অথবা সি ফুলফিল দ্য এলিজিবিলিটি অ্যান্ড আদার ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে তোমাদের যে আবেদন ডেট 10ই এপ্রিল, ঠিক আছে, থেকে তোমরা 9ই মে পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে বলছে তার মধ্যেই কিন্তু তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল হয়ে যাওয়া চাই, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমার কমপ্লিট হয়ে যাওয়া চাই। যদি তোমার কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো 12.3 প্যারাতে যেটা বলা হচ্ছে যে বলছে ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেলড যদি she fail to produce the original testimonials for verification any other। দেখো এই জায়গাটায় যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে তোমরা জানো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের আগে ক্লিয়ার করে দিই। সিলেকশন প্রসেস, দেখো এখানে সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে না। তোমরা জাস্ট তোমাদের যে স্ক্রিনিং যেটা হবে, স্ক্রিনিংয়ের পরে তোমরা কিন্তু চলে যাবে হচ্ছে তোমরা ডিভিতে চলে যাবে। তো ইন্টারভিউ তো হয় না এখানে, যেসব গ্রুপ ডি বিভিন্ন যে পোস্টের ক্ষেত্রে এখানে যেহেতু ইন্টারভিউ হয় না, সেখানে কিন্তু তোমার ডিভিটা হবে এবং তারপরে তোমাদের মেডিকেল হবে। এই ডিভি হওয়ার সময় তোমাদের যেসব ডকুমেন্টসগুলো তোমরা মানে ইনপুট করেছো আবেদন করার সময়, সেই সব ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করেছো সেই ডকুমেন্টসের কিন্তু অরিজিনালিটিগুলো চেক করা হবে। যদি কোনো রকমভাবে তোমাদের যদি কোনো রং বা ফেক যদি সার্টিফিকেট বা এগুলো যদি তোমাদের অনুসন্ধান করে পায়, তাহলে কিন্তু মানে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে এবং তোমরা ফার্দার কিন্তু কোনো রকমভাবে কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের একটা মানে যেরকম কোর্ট কাছারি এগুলোর বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু তোমরা জড়িয়ে পড়বে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণ এই জায়গাটা বলা আছে রং বা ফেক কোনো ইনফরমেশন প্রোভাইড করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো যে যারা আবেদন করবে, আবেদনের ক্ষেত্রে এখানে তোমাদের বয়সের ব্যাপারটা বলা হচ্ছে, ডেট অফ বার্থের কথা বলা হচ্ছে, যেটি ইউআর ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে 10ই এপ্রিল 2000 থেকে 10ই এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এবং দেখো যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের 10ই এপ্রিল 1997 থেকে 10ই এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এসসি এসটি যারা আছো তাদের 10ই এপ্রিল 1995 থেকে 10ই এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এবং
যারা পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 10ই এপ্রিল 1990 থেকে 10ই এপ্রিল 2009-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে জন্ম তারিখের কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এজ 15 থেকে তোমার যদি 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আপার এজ লিমিটের যে রিল্যাক্সেশন যেগুলো আছে সেগুলো এসসি এসটি যারা আছো তারা 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং যারা পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তারা 10 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন সব বলা আছে। তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তোমাদের বলা হচ্ছে যেটি 12.12 প্যারাতে বলছে যে ইফ দ্য অপশন ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান, ধরো তুমি ইডাব্লিউএস বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করছো, কিন্তু সেখানে দেখলে যে তোমাদের কোটাতে কিন্তু ভ্যাকেন্সি নেই, তখন তুমি কি করবে? তখন তুমি আবেদন করতে পারবে, তুমি নয় ইউআর, ওবিসি এবং এসসি অথবা এসটি হিসাবে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। ঠিক আছে, অ্যান্ড সাবমিট দ্য ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ফিজিক্যালি টু দিস অফিস, অর্থাৎ আবেদন করবে তুমি এই ক্যাটাগরিতে, কিন্তু তোমাদের যখন তুমি ফাইনাল ডিভিতে যখন যাবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন যাবে তখন কিন্তু তোমাকে ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী যেটা বলা হচ্ছে 12.13 প্যারাটা দেখো, এজ রিল্যাক্সেশন ইজ সাবজেক্ট টু সাবমিশন লেটেস্ট কাস্ট সার্টিফিকেট, সেটি সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু লাগবে, কারণ তোমরা জানো রেলওয়েতে কিন্তু যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাকে বানিয়ে রাখতে হবে। যাদের যাদের স্টেট সার্টিফিকেট আছে তারা যদি আবেদন করতে চাও এবং সামনে অনেকগুলো রেলওয়ের ভ্যাকেন্সি বেরোতে চলেছে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু নিউ ইয়ারে কিন্তু বানিয়ে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পরে কিন্তু এগুলো কাজে লাগবে। এখানে দেখো যারা ওবিসির ক্ষেত্রে তাদেরও লাগবে, এবং যারা এসসি এসটি আছো তাদেরও কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানাতে হবে। ওকে, তো দেখো এখানে হেল্প ডেস্কে কিন্তু নাম্বার দেওয়া আছে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কিন্তু বলছে ফর এনি প্রবলেমস অনলাইন সাবমিশন প্রিন্টিং অ্যাপ্লিকেশন সেন্ট মেল, তোমরা এখানে মেল করতে পারো। এই যে মেল আইডিটা দেওয়া আছে, যার নাম দেওয়া আছে সন্দীপ ভগবানী মুংঘাটে, জুনিয়র ক্লার্ক, এসিসি রেলওয়ে নাগপুর ডিভিশন। তো এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমরা সেখানেও কিন্তু তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা জেনে নিতে পারো। তো এখানে দেখো তোমাদের যে কোয়ালিফিকেশন প্রয়োজন এখানে আবেদন করতে গেলে তোমাদের, তো এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো আবেদন করতে পারবে, কিন্তু মাধ্যমিকে কিন্তু মিনিমাম তোমাকে 50% নাম্বার কিন্তু পেতে হবে। ঠিক আছে, এবং 3.2 প্যারাটা যেটা বলা হচ্ছে যেটি হচ্ছে আইটিআই সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, যেটি ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং প্রফেশনাল সার্টিফিকেট, ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং, স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং। ঠিক আছে, যে কোনো একটি থেকে তোমাদের যদি এই আইটিআই করা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে এই যোগ্যতার কথা কিন্তু এখানে বলা হয়েছে ডু নট ফিল এনি আদার হায়ার কোয়ালিফিকেশান, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশান কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, যদি থাকতে পারে কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো প্রয়োজন কিন্তু নেই। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের আমি বললাম 4.1 প্যারাটায় দেখো এখানে বলছে সিলেকশন অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের নাম্বার চেক করা হবে, মাধ্যমিকের নাম্বারের স্কোরের ভিত্তিতেই কিন্তু তোমাদের একটি মেরিট তৈরি হবে, যে মেরিট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কসের ওপর নাম্বার মানে সেই মেরিটটা কিন্তু ডিপেন্ড করবে। তোমাদের মিনিমাম কিন্তু 50% পেতে হবে, যাদের সব থেকে বেশি কিন্তু পার্সেন্টেজে মার্কস পেয়েছে তারাই কিন্তু এখানে চান্স পাবে, কারণ অ্যাপ্রেন্টিস যে নিয়োগটি করা হচ্ছে সেটি অ্যাপ্রেন্টিসে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অ্যাপ্রেন্টিসে বর্তমান সময়ে কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু পায়, কারণ তোমরা জানো যে যারা রেলওয়ে গ্রুপ ডি যারা অ্যাসপিরেন্ট আছো তাদের যে একটি স্পেশাল কোটা আছে,
ঠিক আছে। রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে দেখবে স্পেশাল রেলওয়ে গ্রুপ ডি বা অন্যান্য যতগুলো রেলওয়ের ভ্যাকেন্সি বেরোয় সেখানে দেখবে CCAA বলে একটি কোটা আছে। এই কোটার অন্তর্ভুক্ত যারা যারা অ্যাপ্রেন্টিস করেছে তারা কিন্তু পাবে, যেখানে যারা গ্রুপ ডি জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যারা যারা অ্যাপ্রেন্টিস করা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু পিইটি তাদের দিতে হবে না। ঠিক আছে, এটা একটা ছাড় আছে। এছাড়াও তাদের পার্সেন্টেজ অফ মার্কসও কিন্তু খুব কমই যায়, কারণ তারা কম্পিটিটিভ পরীক্ষায় হয়তো বসতে হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা কিন্তু সুযোগ সুবিধা থাকে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। 50% এগ্রিগেট মার্কস এবং সঙ্গে তোমাদের ITI করা থাকলে কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিস পদের জন্য একদম ফিট। তো এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যদি প্রত্যেকের যদি দুজন প্রার্থী যদি সেম নাম্বার যদি হয়ে যায় 2 ক্যান্ডিডেট, তাহলে কিন্তু সেম মার্কস হলে যাদের বয়স বেশি আছে তাদেরকে কিন্তু প্রথম প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো এইগুলো মেন এখানে বলা হচ্ছে, এবং তোমাদের কোন কোন বিষয়ের ওপর তোমাদের ITI করা থাকতে হবে এখানেও সেটা কিন্তু বলা আছে। দেখো, নাগপুর ডিভিশন আর হচ্ছে তোমাদের যেটি আছে সেটি হচ্ছে ওয়ার্কশপ মতিবাগ। তো এই দুটো জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের ফিটার, কার্পেন্টার, কোপা, ঠিক আছে, কম্পিউটার অপারেশন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, তারপরে স্টেনোগ্রাফার যারা স্টেনোগ্রাফি করেছো, প্লাম্বার, পেইন্টার, ওয়্যারম্যান, ডিজেল মেকানিক, ঠিক আছে, মেশিনিস্ট, তো এই সব, তারপরে ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, এইগুলো নিয়ে তোমাদের কিন্তু ITI করা থাকতে হবে। যদি ITI করা থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। তো টোটাল এই সব ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে আছে। এখানে 788টা মতো ভ্যাকেন্সি আছে, তারপরে এখানে 73টা ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সি মোটামুটি ভালোই কিন্তু আছে। যারা যারা এই সব ট্রেডগুলো ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও, এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি নিয়ে যারা যারা ITI করেছো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবং যাদের যাদের ITI করা নেই তাদেরকে আমি একটাই সাজেশন দেবো, তারা কিন্তু অবশ্যই কিন্তু ITI করে নিতে পারো, কারণ ITI করলে কিন্তু তোমাদের অনেকগুলো কাজের কিন্তু সুযোগ সুবিধা হবে। যেমন সামনে যে ALPর ভ্যাকেন্সি, যেখানে যারা যারা আবেদন করতে পারছো না ITI করা নেই বলে, ITI যদি করা থাকতো তাহলে তোমরা ALPতে বসতে পারতে। তো চেষ্টা করো 1 থেকে 2 বছরে ITI কোনো ট্রেনিং নিয়ে নেওয়ার, ভবিষ্যতে কিন্তু অনেকটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তো এই হচ্ছে তোমাদের মূল যে বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো এখানে দেখো যে তোমাদের যে ডিভিশন, এই ডিভিশনের ওয়ার্কশপেই কিন্তু তোমাদের কাজে মানে এই ট্রেনিংটা হবে, যেখানে তোমাদের ট্রেনিং অ্যান্ড স্টাইপিনের ব্যাপারটা বলা আছে, যেখানে 8,050 টাকা মতো 2 বছরে ITI কোর্সের জন্য, এবং 1 বছরে ITI কোর্সের জন্য 7,700 টাকা মতো তোমরা ট্রেনিং বাবদ মানে স্টাইপিনের জন্য তোমরা পাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিউরেশন অফ ট্রেনিং পিরিয়ড, সেটা 1 বছরের ট্রেনিং পিরিয়ডে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের মেডিকেলি একটি ফিটনেস সার্টিফিকেটও কিন্তু তোমাদের শো করতে হবে, যেটি হচ্ছে সেন্ট্রাল বা স্টেট হসপিটাল থেকে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে, যেটা যখন তোমাদের মেডিকেল হবে তার আগেই কিন্তু তোমাদের জমা করতে হবে। এখানে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেই ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদের বলে দিই। আবেদন করার সময় দেখো প্রথমে লাগবে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, DOB, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান, যেহেতু এডুকেশন কোয়ালিফিকেশানে এখানে তোমাদের মাধ্যমিক, তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট তোমাদের দিতে হবে, সার্টিফিকেটও দেবে। ঠিক আছে, রেজাল্ট আর হচ্ছে তোমাদের সার্টিফিকেট দিতে হবে। ওকে, তো এই দুটো কিন্তু লাগছে। তারপরে তোমাদের লাগবে হচ্ছে ITI লাগবে, যেহেতু ITI কোয়ালিফিকেশান আছে। তারপরে হচ্ছে তোমাদের লাগবে হচ্ছে কাস্ট, যারা যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট লাগবে। তো এই হচ্ছে তোমাদের মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো তোমাদের ফুলফিল করতে হবে, এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আবেদন যদি করতে চাও। তো যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও। আবেদনের লাস্ট ডেট অলরেডি আমি বলে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা। প্রতিটি রাজ্য, প্রতিটি জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। তো এখনের মতো এটুকুই, টাটা।